তো বন্ধুরা, এখন ভিডিও শেষে আপনাদের একটি সেটিং টিক শেখাই। আপনারা তো আর সবসময় এসিকে অ্যাডজাস্ট করে চালাতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কার ট্রাভেলস বিডি চ্যানেলের ড্রাইভিং কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা পূর্বে অবগত আছেন আমরা ড্রাইভিং অনলাইন কোর্স করাচ্ছি, যেখানে গাড়ি চালানো এবং গাড়ির সকল খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা হয়। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা গাড়ির টাচ প্যানেল এসি সম্পর্কে জানতে চলেছি এবং এটার ব্যবহার শিখতে চলেছি। কিন্তু বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, এটি হলো টাচ প্যানেল এসি সিস্টেম। এছাড়াও গাড়িতে আরেকটি প্যানেল এসি হয়, সেটি ম্যানুয়াল, যেখানে কোনো ডিসপ্লে থাকে না, কিন্তু টাচ প্যানেল এসিতে ডিসপ্লে থাকে। আমরা পরের ভিডিওতে ম্যানুয়াল এসি সম্পর্কে জানানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র অটো টাচ প্যানেল এসি এবং হট সম্পর্কে জানবো এবং শিখবো। গাড়িতে এসি চালানোর জন্য আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে গাড়ির এসি ঠিকমতো কাজ করে কিনা। যদি গাড়ির এসি ঠিক থাকে তাহলে সেটাকে চালানোর জন্য দেখুন অনেকগুলো সুইচ রয়েছে। এই সুইচগুলির দ্বারা এসি কন্ট্রোল করা হয়। যেমন ধরুন এই সুইচে লেখা আছে অটো। এটি দ্বারা গাড়ির এসি সিস্টেম অটো মোড চালু করা হয়। মানে আপনি এসি চালু করার পরে অটো করে দিলে এটি গাড়ির তাপমাত্রা এবং ইঞ্জিন ক্ষমতা এসব অ্যাডজাস্ট করে এসি পরিচালনা করবে। এটা দ্বারা সকল এসির কাজ অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার মতো করে সকল কিছু অ্যাডজাস্ট করে নিতে চান তাহলেও করে নিতে পারবেন। যেমন এই অটো বা অফ সুইচে একটি ভলিউম আছে, যেটিকে দুপাশে মুভ করানো যায়। এই ভলিউম দ্বারা আপনি এসির টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। ঠিক এমনটা করে ডান দিকে ঘোরালে টেম্পারেচার বাড়বে আর বাম দিকে ঘোরালে টেম্পারেচার কমে যাবে। আবার বাম পাশে যে এসি এর সুইচ আছে সেটিকেও ভলিউমের মতো ঘোরানো যায়। এটা দ্বারা এয়ার কুলারকে কন্ট্রোল করা হয়। ঠিক এভাবে ডানে ঘোরালে এয়ার কুলার বাড়বে, বামে ঘোরালে এয়ার কুলার কমবে। আপনি ডিসপ্লেতে লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন। এবার খেয়াল করুন মাঝে অনেকগুলো সুইচ আছে। এই বাটনগুলো কাজ শিখুন। যেমন অটো বা অফ প্যানেলের দিকে যে সুইচটি আছে, এই যে এই সুইচটিকে খেয়াল করুন। সুইচটিতে একটি গাড়ির ছবি আছে, যেখানে ভিতরে একটি ইউটার্নের মতো ছবিও আছে, আর পাশে একটি লাইট আছে। যখন এটাতে লাইটটি জ্বলে থাকবে তখন গাড়ির ভিতরে হাওয়াটাই পাসিং হবে, মানে ভিতরে হাওয়াটাই অ্যাডজাস্ট থাকবে। আর এই লাইট যখন বন্ধ থাকবে তখন বাইরের হাওয়ার সাথে এটা অ্যাডজাস্ট হবে আর কি। তখন বাহির থেকে বাহিরের গন্ধ বা ইত্যাদি কোনো কিছু যদি থেকে থাকে সে আবহাওয়ার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এজন্য সবচেয়ে বেটার হলো আপনি লাইট জ্বালানো অপশনটাই ব্যবহার করবেন, এটাই সবচেয়ে বেটার। এবার এর নিচে সুইচটি দেখুন, যেটাতে একটি মানুষের কি যেন ইঙ্গিত করে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, এটা হলো অটো অ্যাডজাস্টেবল সুইচ, যেটা দিয়ে পুরো গাড়িতে সমানভাবে হাওয়া পাসিং করা হয়। তারপর এই সুইচটি দেখুন, যেটা দেখে মনে হচ্ছে একজন মানুষ বসে আছে আর তার দিকে অনেকগুলো সিগন্যাল শো করছে। তো এটি হলো এয়ার কুলারের রোড অ্যাডজাস্ট সুইচ। যেমন এটি দিয়ে আপনি এয়ার কুলার বা এসির পথকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ধরুন, যদি শুধু উপরের দিকে এসি বের হয় তাহলে এরকম থাকবে, যদি শুধু পায়ের দিকে এসি বের হয় তাহলে এরকম থাকবে, আর যদি দুদিকেই বের করতে হয় তাহলে এমনটি রাখতে হবে। এরপর একদম বাম পাশে চলে যাই। এখানে লক্ষ্য করুন দুটি সুইচ আছে, একটাতে লেখা আছে ফ্রন্ট, আরেকটাতে লেখা রয়েছে রেয়ার। এর পাশে দুটো ছবিও আছে। তো এর ফ্রন্ট সুইচটি হলো ফ্রন্ট গ্লাসের হিটার। যখন গ্লাস ঘেমে যায় তখন এটাকে ব্যবহার করতে হয়, বিশেষ করে ঠান্ডা এবং বৃষ্টির দিনগুলো করে। এবং নিচে যে সুইচটি রয়েছে এটা রেয়ার গ্লাসের, এটাও সেম কাজ পিছনের গ্লাসের জন্য। তো বন্ধুরা, এই হলো মোটামুটি এসি প্যানেলের সকল কাজ। এবার চলুন দেখে নেই হট কিভাবে দিতে হয়। তো বন্ধুরা, এসির টেম্পারেচার সর্বনিম্ন হলো 18 ডিগ্রি সেলসিয়াস, আর এটা সর্বোচ্চ হলো 32 ডিগ্রি সেলসিয়াস। যখন আপনি এটাকে 32 ডিগ্রি সেলসিয়াস করে দিবেন তখন এটা দিয়ে 32 ডিগ্রি সেলসিয়াস হট বের হবে। আর বাকি সবকিছুর প্রসেস এসি এর মতোই। তো এই হলো এসি বা হটের পুরোপুরি কাজ। তো বন্ধুরা, এখন ভিডিও শেষে আপনাদের একটি সেটিং টিক শেখাই। আপনারা তো আর সবসময় এসিকে অ্যাডজাস্ট করে চালাতে পারবেন না। এটাকে অ্যাডজাস্ট রাখার জন্য আপনারা এসিকে সবসময় অন করে রাখবেন, দেন টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস রাখবেন। এয়ার কুলারের চিহ্নটাকে উপরের দিকের চিহ্নটাতে রাখবেন, দেন শুধুমাত্র এসিকে অফ করার জন্য অফ বাটন চাপ দেবেন। এসি সুইচ কখনো বন্ধ করার প্রয়োজন নেই, এসি সুইচটি সবসময় দেয়াই থাকবে। তারপর অন করার সময় অটোকে চাপ দিবেন, দেওয়ার পরে অ্যাডজাস্টেবল কুলারটা শুধুমাত্র সেট করে দেবেন। আর কিছু করা লাগবে না, এই সেটিংসটি সবসময় থাকবে। এই সেটিংসটি যদি আপনারা রাখেন তাহলে এসিকে বারবার সেটিংস চেঞ্জ করতে হবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। গাড়ি চালানো বা গাড়ির যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখা হবে আরেকটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সেহেতু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।